অনেক বেলা হয়ে গেল, যাই এবার বরঞ্চ রান্নার জোগাড়টা করে আনি, না হলে বাবা মাকে কিছুই তো ভাতের সাথে দিতে পারবো না, খেতে দিতে দিতে বেলা গড়িয়ে যাবে। কি সুন্দর চারিদিকে হিমচে শাক হয়েছে, এক ঝুড়ি হিমচে শাক তুলে নি। কতদিন হিমচে শাক সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়নি, আজ একটু বেশি করে হিমচে শাক তুলে নিয়ে যাবো, যাতে 2-3 দিন খুব ভালোভাবে চলে যায়। উফ, কষ্ট করে এক ঝুড়ি হিমচে শাক তুলেছি, যাই দেখি এবার কোথায় কচু পাওয়া যায়। বাহ, এখানে কি বড় বড় মানকচু হয়ে রয়েছে, আমি একটা মানকচু বরঞ্চ তুলে নিই। এই কচুটার গোড়াটা কি শক্ত বটে, কত টানছি উঠছে না, এই তো উঠেছে। দা দিয়ে গোড়াটা এবার কেটে নি। বাহ, কচুর গোড়াটা বেশ ভালোই মোটা আছে। ওটা কি জানি একটা চকচক করছে বটে। পেঁপে, আজকের আমরা পেঁপে খাবো বটে। যাই, আর দেরি করবো না, তাড়াতাড়ি নৌকা নিয়ে বাড়ি যাই। এবার শাক তুলতে তুলতে অনেকক্ষণ বেলা হয়ে গেল বটে। যাই, এবার নৌকা চালিয়ে তাড়াতাড়ি গ্রামে ফিরে যাই, নাহলে রান্না করতে করতে বেলা যে গড়িয়ে যাবে, কখন যে বাবা মাকে ভাত খেতে দেবো।